হ্যালো বন্ধুরা, এখন আমি সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি বলে সিনেমাটার ট্রেলারের রিয়াকশন দেবো। ট্রেলারটা আমি অলরেডি দেখে নিয়েছি, তো কেমন হলো ট্রেলারটা সেটা নিয়েই কথা বলবো। ছোটো করে যদি যেই গল্পটা জানা যাচ্ছে ট্রেলার দেখে, সিয়ামের ক্যারেক্টারটা যে একটা সময় কলেজে বেশ ভালো একটা ছেলে ছিল এবং একটা সময় সে রুথলেস টাইপের ছিল, কারণ সে তার নিজের প্রেমিকাকে অবশ্যই ভালোবাসে এবং সঙ্গে সে কোনো কিছু খারাপ জিনিস চোখের সামনে দেখতে পারতো না, প্রচণ্ড হ্যাম্পার করতো, মানুষকে মেরে ফাটিয়ে দিত। সেই মেয়েটি তাকে বিট্রে করে চলে যাচ্ছে এবং এই হ্যাম্পার বা এই যে রুটনেসটা সেটা আরও নেক্সট লেভেলে চলে গেল এবং সে সামাজিক সমাজের থেকে কোথাও যেন নিজেকে সরিয়ে নিল। তার চোখ চেহারা, তার গেট আপ, তার ধরন পোষণ সমস্ত কিছু যেন সাধারণ মানুষের মতো তার ছিল না। কোথাও যেন একটা তাকে সবাই নেগলিজেন্স করতে পারতো বা তাকে সবাই ঘৃণা করতো রীতিমতো। সেই ছেলেটির কাছে হঠাৎ করে একটি বাচ্চা মেয়ে চলে আসছে। বাচ্চা মেয়েটি আসার পর সে তার সাথে হয়তো তাকে আশ্রয় দিচ্ছে, কিন্তু কোনোভাবে বাচ্চা মেয়েটার সাথে তার একটা দূরত্ব তৈরি হচ্ছে। বাচ্চা মেয়েটিকে ঘর থেকে বার করে দিচ্ছে, কারণ একটা ফটো সে ভেঙে দিচ্ছিল। ফটোটি কার সেটা তো চট করে বোঝা যায়নি, তবে হ্যাঁ ভেঙে দেওয়ার পর বাচ্চাটিকে বার করে দেওয়ার পর তারপরে সিয়ামের মনে হচ্ছে যে সে হয়তো ভুল করেছে। সে বাচ্চা মেয়েটিকে খুঁজতে বেরিয়ে যায় এবং খুঁজতে বেরোনোর পর তার উপর যে অ্যালিগেশনগুলো আসে যে সে হয়তো সেরকমই দেখাবে কোনো হয়তো বাচ্চা পাচার করে দিয়েছে বা বাচ্চার সাথে এমন কিছু খারাপ করে, যার জন্য তাকে কোর্টে কেস লড়তে হয়। এবং সেই সময় তাকে কারা কারা সাহায্য করে এবং সিয়াম আহমেদ ক্যারেক্টারটা বাচ্চাটাকে বাঁচানোর জন্য যখন তার হাতে চলে আসে, বাচ্চাটার যারা ক্ষতি করতে যাচ্ছে তাদের জন্য সে কী করতে পারে এবং সে বাচ্চার কাইন্ড অফ একটা গার্ডিয়ান হয়ে ওঠে, বাবা হিসেবেই থেকে যায়। এবং সে যেহেতু এমনি সে জঙ্গলির মতো এরকম ডেঞ্জারাস হয়ে থাকে, তো একটা বাচ্চাকে যখন প্রাণ বাঁচাবে সে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা কিন্তু এই সিনেমাতে দেখা যাবে। ট্রেলার থেকে দেখুন যেটুকু জিনিস বোঝা যাচ্ছে সেটা নিয়ে একটা হালকা বিস্তর আমি আলোচনা করলাম। তবে হ্যাঁ, এইটুকু বলে দিতে পারি, অভিনেতা সিয়াম আহমেদকে কিন্তু আমরা এই সিনেমার মধ্যে পেতে চলেছি, কারণ তার ডায়লগ যেরকম, সে যেরকম স্টাইলিশভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, সেই রূপটা কলেজ লাইফ এবং এরকম বিয়ার্ড বড় বড় চুল, সেই রূপে প্রত্যেকটাতে কিন্তু তাকে বেশ ভালো লাগছে। এবং আমি যদি উল্টো দিকে কথা বলি, দেখুন নায়িকাদের যারা রয়েছে দিঘি হয়তো সে লাভ লাইফ ছিল আগে, তাই সে হয়তো বিট্রে করেছে। একবার দেখেছিলাম যে ফটোর মধ্যে পেচ্ছাপ করে দিচ্ছে, তো বোঝাই যাচ্ছে এরকমই কোনো হয়তো ঘটনা হবে। এবং বুবলি ক্যারেক্টারটা খুব সম্ভবত সে এখন নতুন লাভ ইন্টারেস্ট, সেও কিন্তু একটা সময় তাকে অপছন্দই করছে, তাকেও ধাওয়া করছে কিন্তু রীতিমতো। তো এখন হয়তো সেই তাকে সাহায্য করবে এই সমস্ত ব্যাপারে, বাচ্চাটির ব্যাপারে। এবং এই বাচ্চাটির সাথে একটা ইমোশনাল বন্ডিং কিন্তু সিয়াম আহমেদের তৈরি হবে। তো আমার বিশ্বাস অডিয়েন্সে কিন্তু এই বন্ডিংটা কিন্তু কাইন্ড অফ একটা ফাদার ডটারের সম্পর্কটা, সেটা কিন্তু লোকের কিন্তু বেশ পছন্দ হবে। এবং এই সিনেমার আলটিমেটলি ভিলেন কে বা কারা এর বিরুদ্ধে লড়ছে, কারা এই বাচ্চা মেয়েটিকে ক্ষতি করতে যাচ্ছে, সেইগুলো যখন গল্পের মধ্যে উঠে আসবে, হতে পারে এটা সিয়ামের এবং সেই মেয়েটির সন্তানও হতে পারে। সেই সময় হয়তো কোনো এমন হয়েছিল যে তার জন্য পরে সেটা সম্পর্ক থাকেনি, বা এটাও হতে পারে সেটা সেই মেয়েটির মেয়ে, কিন্তু সেই মেয়েটি হয়তো আজ বেঁচে নেই, বা হয়তো সেই মেয়েটি এই মেয়েটিকে সম্ভবত রিজেক্ট করে দিয়েছে, বা এমন কোনো মেয়েটির চরিত্র হয়তো ভালোই না, দিঘির ক্যারেক্টারটা যদি হতে পারে, যেগুলো আমার পুরোপুরি ওয়াইল্ড কেস, তো হতে পারে সেগুলো। বাট আমি যদি বলি ট্রেলারের মধ্যে ভালো জিনিস কী লাগছে, দেখুন সিয়াম পারফরমেন্স ভালো লাগছে, গল্পটা আমার সেই দিক থেকে ভালো লাগছে, এবং একটা ইমোশনাল কোর যেহেতু আসছে সেটা কিন্তু ভালো লাগছে। গানের পোর্শন যেগুলো, ডায়লগ যেরকম মাসি মুভমেন্ট, সেগুলো কিন্তু ভালো লাগছে। তবে ট্রেলারের মধ্যে যে খারাপ জিনিস আমি সেরমভাবে কিছু খারাপ জিনিস বোঝা যায়নি। তবে হ্যাঁ, একটা কোয়ালিটি থাকে, সেই কোয়ালিটিটা আমি যদি অপর দিকে সিনেমা বলি যে বরবাদ, বা আমি যদি বলি দাগি, সেই জায়গায় যে প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছি এই সিনেমার মধ্যে, সেই প্রিমিয়াম কোয়ালিটিটা আমি অভাব দেখলাম। বাট তবুও বলবো এই সিনেমাটা আমার তো ট্রেলার দেখে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার ভালো লাগলো কিন্তু এই ট্রেলারটা। আমি কবে দেখতে পাবো, কবে আমরা সুযোগ পাবো সেটা জানি না, বাট আসলে ডেফিনেটলি দেখবো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ জঙ্গলি বলে ট্রেলার। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।